ওয়াইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসগাব, যখন মাহে রমজানের রোজা আসবে তখন তোমরা মুখ দিয়ে অনর্থক কথাবার্তা বলবা না, শোরগোল করবা না, বেহুদা কথাবার্তা বলবা না, মিথ্যা গীবত চুগলখড়ি এগুলা করবা না। এইভাবে রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন যে রোজা অনেক দামি একটা আমল, কিন্তু এই আমল করতে যাইয়া যেন তোমাদের মুখ দিয়ে যেন কুবাক্য যেন বের যেন না হয়, অনর্থক সুরগুলো যেন না হয়, মিথ্যা কথা যেন না হয়, চুগলখড়ি যেন না হয়, গীবত যেন না হয়। এগুলা থেকে তোমাদের জবানকে, তোমাদের জিহ্বাকে তোমরা কি করবে? হেফাজত করবা। এজন্য মুআজ্জাজ হাজিরিন, রোজা আমাদেরকে যে প্রতিদান দিবে, যে প্রতিফল দিবে, এবং আল্লাহ পাক স্বয়ং যে জাযা আমাদেরকে দিবেন, এটা আমরা পাইতে হলে রোজাকে আমরা ওইভাবে কি করতে হবে? এটার উপর আমল করতে হবে এবং ওইভাবে রাখতে হবে। এবং এমন কোনো কাজকর্ম করা যাবে না যে কাজের ফলে আমার রোজা কি হয়ে যায়? হালকা হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়। কষ্ট করে খানা পিনা বর্জন করলাম, জৈবিক চাহিদাকে পরিহার করলাম, সব কিছু পরিহার করলাম, কিন্তু আমার জবান দিয়ে গীবতের কারণে, চুগলখড়ির কারণে, মিথ্যার কারণে, অনর্থক সুরগুলোর কারণে, বেহুদা কথাবার্তার কারণে দেখা গেছে যে আমার রোজাটা কি হয়ে যেতেছে? হালকা হয়ে যেতেছে, আমার রোজাটা নষ্ট হয়ে যেতেছে। মাঝখান দিয়ে দেখা গেছে যে কি না খেয়ে কি খালি খালি কি থাকলাম। আমার এই না খেয়ে থাকাটা ওই সময় সার্থক হবে যখন আমি রোজাকে রোজার মতো কি রাখবো, যেভাবে রোজা রাখার ওইভাবে রোজা রাখবো। আমার সম্ভব হয় আমি তসবিহ তাহলিল আদায় করব, না হয় আমি চুপ থাকবো। এটা হলো আমল, রোজার দিনের কি আমল। যদি আমার কষ্ট হয় তাহলে আমি কি চুপ থাকবো, আর যদি আমার শক্তি থেকে, সামর্থ্য থেকে আল্লাহ পাক তৌফিক দেয় তাহলে আমি তসবিহ তাহলিল কুরআন শরীফ তেলাওয়াত আমি এগুলো কি করব। কিন্তু এই সময় কাটানোর জন্য বিভিন্ন জায়গার ভিতর বইসা যে রোজার মাস কিভাবে সময় কাটাবো, চল আমরা এক জায়গার মধ্যে বসে আড্ডা মারি। আড্ডা যে মারে, আড্ডার মধ্যে কি হয়? কি ভালো কথা হয়? বেশিরভাগই কি হয়? অনর্থক কথাবার্তা হয়, এবং কি মানুষের সমালোচনাকে চলে আসে। এই জন্য অন্তত মাহে রমজানের মধ্যে এই আড্ডা থেকে নিজেকে কি করা? হেফাজত করা। আড্ডার মধ্যে আপনি বসলেই বেহুদা কথাবার্তা হবেই, অনর্থক কথাবার্তা হবেই, যে এই কথাগুলো কোনো কামের না, এগুলো হবেই। এজন্যে আমি নিজেকে বাঁচাইতে হলে এই গীবতের থেকে, এই চুগলখড়ি থেকে, এই সমস্ত ফাহেসা কাজ থেকে বাঁচাইতে হলে আমি একাকী থাকতে হবে এবং আমি চুপ থাকতে হবে।